আমাদের সঙ্গে অনেকেই যোগাযোগ রাখেন। তাপসী মণ্ডল দল ছাড়তেই বড় দাবি করে বসলেন বিজেপির বড় নেতা। কিন্তু তিনি বলছেন যে আমরা নেব না, আমাদের সঙ্গে যোগাযোগ রাখলেও আমরা নেব না, আমরা পশ্চিম বাংলায় হিন্দুদের জনজাতিদের নিয়ে সরকার গড়ব। এমনই মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভার বাইরে এই মন্তব্য করেন তিনি। সোমবার বিকেলে তৃণমূল ভবনে উপস্থিত হয়ে ঘাসফুল শিবিরে যোগ দেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল। তাপসীর হাতে পতাকা তুলে দেন তৃণমূলের অন্যতম শীর্ষ নেতা অরূপ বিশ্বাস। এ প্রসঙ্গে শুভেন্দু বলেন, তাপসী মণ্ডল বুঝতে পেরেছিলেন জেলা সভাপতির পদ থাকবে না তার। শুভেন্দু বলেন, তাপসী মণ্ডলকে যদি প্রার্থী করে হলদিয়ার তৃণমূলীরাই তাকে বিসর্জন দেন তখন কেমন হবে। যদিও তৃণমূলের নাম করেননি শুভেন্দু অধিকারী তৃণমূলকে তোলামূল বলে উল্লেখ করেন। তাপসী মণ্ডলের তৃণমূল কংগ্রেসে যোগদান প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন শোনাবো আপনাদের। না, আমরা নেব না, আমাদের সঙ্গে অনেকে যোগাযোগ রাখেন, নেব না। আমরা পশ্চিম বাংলায় হিন্দুদেরকে জনজাতিদের নিয়ে সরকার করব। আমরা এখানে সংখ্যায় যাই থাকি না কেন, তারপরেও তো তৃণমূলকে সাসপেন্ড করতে হয়, এলওপি কে 9 মাস বাইরে রাখতে হয়, প্রতিদিন হাউস খুললে বিজেপির এমএলএদেরকে তাড়াতে হয়, বিধানসভার বাইরে সাসপেন্ড করতে হয়। এটাই তো বিজেপির তাকত। বিজেপির তাকত কোন নেতা নয়, পশ্চিম বাংলার হিন্দু এবং জনজাতিরা। এই তাকত আমাদের সঙ্গে আছে, এই তাকত থাকবে এবং দিল্লির মতো এখান থেকেও তাড়াবো। আর বিজেন্দ্র গুপ্তাকে মার্শাল দিয়ে বের করেছিলেন যারা, তাদের যা অবস্থা হয়েছে একই অবস্থা মমতা ব্যানার্জি আর বিমান ব্যানার্জির। বিষয়টা আমার কাছে অনেক পুরনো। 1 মাস আগে যখন ভারতীয় জনতা পার্টির জাতীয় নেতারা একটা সার্কুলার দেন, যেহেতু পশ্চিমবঙ্গ নির্বাচনের বছর, কোন বিধায়ক জেলা সভাপতি হতে পারবেন না, এই বার্তা পাওয়ার পরের দিনই তিনি তার দেওয়ালে থাকা পদ্মফুল পুছে দিয়েছিলেন। অতএব এটা আমাদের কাছে নতুন নয়, আমরা উই নো ইট। উনার জেলা সভাপতির পদ থাকবে না, তাই তিনি ওই গোল গোল করে বলবেন, সুব্রত বক্সির মাধ্যমে কথা বলেছেন, আমরা উই নো ইট ভেরি ওয়েল। তো আপনাদের শুনিয়ে রাখি, যেমন মুকুটমণি অধিকারীকে, যেমন কৃষ্ণ কল্যাণীকে, যেমন বিশ্বজিৎ দাসকে হারিয়েছিলাম লোকসভায় দল বদলুদের, একইভাবে তাপসী মণ্ডলকে যদি তোলামূল প্রার্থী করে আমাকে কিছু করতে হবে না, হলদিয়ার তোলামূলীরাই ওকে বিসর্জন দেবে। ওকে শুধু নয়, ওর ফ্রেন্ড শ্যামল মাইতিকেও বিসর্জন দেবে। রাজ্যের বিভিন্ন জায়গায় মন্দিরে আক্রমণ ও হিন্দু দেবদেবীদের মূর্তি ভাঙচুরের প্রতিবাদে বিধানসভা থেকে রাজভবন পর্যন্ত সোমবার বিজেপি বিধায়কদের নিয়ে পদযাত্রাও করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেখানেই দাঁড়াবেন সেখানেই দাঁড়াবো, তবে কে কোথায় দাঁড়াবে সেটা দল ঠিক করবে। আমাকে দিল্লি থেকে বলেছিল যে আমাকে মমতা ব্যানার্জিকে হারাতে হবে, আমি হারিয়ে দিয়েছি। শুভেন্দু অধিকারী এ বিষয়ে কি বলতে চেয়েছেন শোনাবো আপনাদের। শুভেন্দুবাবু, বিশেষ টার্গেট ভবানীপুর, মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গা। যেখানে দাঁড়াবে সেখানে। ভবানীপুরে কি আপনি দাঁড়াবেন? ভবানীপুরে যেখানে দাঁড়াবে সেখানে। কলকাতা অ্যাড্রেস তো পার্টি ঠিক করে। আমি কেন বলবো? বিজেপি পার্টি ঠিক করবে। শুভেন্দুদা, বিজেপি পার্টি দিল্লিতে বলেছিল 18ই জানুয়ারি 2021, যেদিন মমতা ব্যানার্জি বলেছিল আমি ছোট বোন, আমি দাঁড়াবো, বলেছিল তোমাকে দাঁড়াতে হবে, আমি হারিয়ে দিয়েছি। মমতা ব্যানার্জিকে হারাতে হবে। শুভেন্দুবাবু, বিশেষ টার্গেট ভবানীপুর, মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গা। যেখানে দাঁড়াবে সেখানে। ভবানীপুরে কি আপনি দাঁড়াবেন? ভবানীপুরে যেখানে দাঁড়াবে সেখানে। কলকাতা অ্যাড্রেস তো পার্টি ঠিক করে। আমি কেন বলবো? বিজেপি পার্টি ঠিক করবে। শুভেন্দুদা, বিজেপি পার্টি দিল্লিতে বলেছিল 18ই জানুয়ারি 2021, যেদিন মমতা ব্যানার্জি বলেছিল আমি ছোট বোন, আমি দাঁড়াবো, বলেছিল তোমাকে দাঁড়াতে হবে, আমি হারিয়ে দিয়েছি। মমতা ব্যানার্জিকে হারাতে হবে। রাজ্যের বিভিন্ন জায়গায় মন্দিরে আক্রমণ ও হিন্দু দেবদেবীদের মূর্তি ভাঙচুরের প্রতিবাদে বিধানসভা থেকে রাজভবন পর্যন্ত বিজেপি বিধায়কদের নিয়ে মিছিল করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।
তিনি বলেন মমতা ব্যানার্জি যেখানেই দাঁড়াবেন সেখানেই দাঁড়াবো, তবে কোথায় কে দাঁড়াবে সেটা দল ঠিক করবে। শুভেন্দু অধিকারী তার বক্তব্যে এই বিষয়গুলো জানিয়েছিলেন। তবে এই যে তাপসী মণ্ডল তিনি যে দলত্যাগ করলেন, তিনি যে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন, এ প্রসঙ্গে কিন্তু শুভেন্দু অধিকারী তার বক্তব্য বলেন যে এটা তার অনেক আগে থেকেই জানা ছিল। যখন সুনীল বানসালরা, কেন্দ্রীয় পর্যবেক্ষকরা যারা একটা সার্কুলার জারি করেছিলেন, বলা যেতে পারে একটা বিষয় তারা সামনে এনেছিলেন যে ভোটের আগের যেহেতু বছর, সেই কারণে যে কোনো বিধায়ক বা যে কোনো বিধানসভার সদস্য বিজেপির তারা কেউ জেলা নেতৃত্ব হতে পারবেন বা জেলা সভাপতি পদ পাবেন না। তো শুভেন্দু অধিকারী নাকি এটা অনেক আগে থেকেই জানতেন, এবং তিনি এটাও বলছেন যে অনেক এরকম আছেন তৃণমূল কংগ্রেসের যারা নাকি বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন। তবে এই বক্তব্য এই মুহূর্তে দাঁড়িয়ে কতটা বাস্তব সেটা নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন করছেন। যারা রাজনৈতিক বিশ্লেষকরা রয়েছেন তারা কিন্তু এটা নিয়েও প্রশ্ন তুলছেন। তো শুভেন্দু অধিকারী এই তাপসী মণ্ডলের তৃণমূলে যোগ দেওয়া নিয়ে কি বলেছেন শোনাবো আরো একবার আপনাদের। কিন্তু না, আমরা নেব না। আমাদের সঙ্গে অনেকে যোগাযোগ রাখেন, নেব না। আমরা পশ্চিমবাংলায় হিন্দুদেরকে, জনজাতিদের নিয়ে সরকার করব। আমরা এখানে সংখ্যায় যাই থাকি না কেন, তারপরেও তো তৃণমূলকে সাসপেন্ড করতে হয়, এলওপি কে 9 মাস বাইরে রাখতে হয়। প্রতিদিন হাউস খুললে বিজেপির এমএলএদেরকে তাড়াতে হয়, বিধানসভার বাইরে সাসপেন্ড করতে হয়। এটাই তো বিজেপির তাকত। বিজেপির তাকত কোন নেতা নয়, পশ্চিমবাংলার হিন্দু এবং জনজাতিরা। এই তাকত আমাদের সঙ্গে আছে, এই তাকত থাকবে, এবং দিল্লির মতো এখান থেকেও তাড়াবো। আর বিজেন্দ্র গুপ্তাকে মার্শাল দিয়ে বের করেছিলেন যারা, তাদের যা অবস্থা হয়েছে একই অবস্থা মমতা ব্যানার্জি আর বিমান ব্যানার্জির হবে। বিষয়টা আমার কাছে অনেক পুরনো। 1 মাস আগে যখন ভারতীয় জনতা পার্টির জাতীয় নেতারা একটা সার্কুলার দেন, যেহেতু পশ্চিমবঙ্গ নির্বাচনের বছর, কোন বিধায়ক জেলা সভাপতি হতে পারবেন না, এই বার্তা পাওয়ার পরের দিনই তিনি তার দেওয়ালে থাকা পদ্মফুল পুছে দিয়েছিলেন। অতএব এটা আমাদের কাছে নতুন নয়, আমরা উই নো ইট। উনার জেলা সভাপতির পদ থাকবে না, তাই তিনি ওই গোল গোল করে বলবেন, সুব্রত বক্সির মাধ্যমে কথা বলেছেন। আমরা উই নো ইট ভেরি ওয়েল। তো আপনাদের শুনিয়ে রাখি, যেমন মুকুটমণি অধিকারীকে, যেমন কৃষ্ণ কল্যাণীকে, যেমন বিশ্বজিৎ দাসকে হারিয়েছিলাম লোকসভায় দল বদলুদের, একইভাবে তাপসী মণ্ডলকে যদি তোলামূল প্রার্থী করে আমাকে কিছু করতে হবে না। হলদিয়ার তোলামূলীরাই ওকে বিসর্জন দেবে। ওকে শুধু নয়, ওর ফ্রেন্ড শ্যামল মাইতিকেও বিসর্জন দেবে। লাইক, কমেন্ট, শেয়ার করুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।